মহরম উপলক্ষে তাজিয়া মিছিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশ মুহূর্তে রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। গত শুক্রবার রাজধানীর বাংলাবাজার এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেন। তাজিয়া মিছিল বাংলাবাজার অতিক্রম করার সময় ডুলি রশিকে ধরাকে কেন্দ্র করে জাকির হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে তিনি সেখান থেকে সরে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে ইস্পাহানি ভবনের নিচে তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। শনিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। আরও বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলাবাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত 3 জনের বয়স 18-র নিচে। তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলে মোহাম্মদ রাশেদ, বয়স 20, এবং বাকি 3 জন আইনের সংঘাতে আসা শিশু। তারা হলো মোহাম্মদ আতিকুল ইসলাম শান্ত, বয়স 16, আরেকজন মোহাম্মদ হৃদয়, বয়স 15, আরেকজন নাম মোহাম্মদ শিহাব মোল্লা, বয়স 15। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে মোট 10 জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।